How I am very well today. Have you taken your sleep properly? I hope you have taken your sleep properly. Listen to what I say and try to understand. Today we are going to learn a new topic in English grammar. Okay? Okay, thanks. Look at the board. Look at these three sentences. Who is he? What is he? Who is he? এই তিনটি কোশ্চেনের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি আর কি দেখো হু ইজ হি ইন দিস সেন্টেন্স একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে সে কে হু ইজ হি দ্য সেকেন্ড সেন্টেন্স হোয়াট ইজ হি এখানে এই দ্বিতীয় সেন্টেন্সে আমরা কি জিজ্ঞাসা করছি যে হোয়াট ইজ হিজ প্রফেশন হোয়াট ইজ হিজ ট্রেড হোয়াট ইজ হিজ অকুপেশন হোয়াট ডাজ হি ডু ঠিক আছে সে কি করে তার পেশা কি তার জীবিকা কি এইরকম সেন্টেন্স আমরা বোঝানোর জন্য এটা ইউজ করি হোয়াট ইজ হি থার্ড সেন্টেন্স হুইচ ইজ হি এখানে একটা গ্রুপ একটা দল তার মধ্যে আমরা একজন পার্টিকুলার কাউকে খুঁজছি আর কি সেই কে এদের মধ্যে কে কে হুইচ ইজ হি এই ধরনের যখন আমরা বলবো তখন এই তিনটি ডব্লিউএস ওয়ার্ড আমরা ইউজ করি ঠিক আছে তাহলে হু ইজ হি এখানে একজন নমিনেটিভ একজন পার্সনকে ইন্ডিকেট করা হচ্ছে হোয়াট ইজ হি এখানে একটা পেশাকে বোঝানো হচ্ছে আর হুইচ ইজ হি অনেকের মধ্যে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে ঠিক আছে আচ্ছা আজকে আমরা আরো কিছু ডব্লিউএস ওয়ার্ডের সাহায্যে নতুন সেন্টেন্স তৈরি করে শিখব ঠিক আছে তোমরা ইতিমধ্যে জানো যে ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো আমরা হাউ সম্পর্কে আজকে জানবো হাউ হাউ দি কিভাবে ডব্লিউএস কোশ্চেন করতে হয় হ্যাঁ যেমন দেখো আমরা দূরত্ব যদি বোঝাই ঠিক আছে তাহলে সেখানে হাউ ফার ফার ইউজ করতে হয় হাউ ফার মানে ডিস্টেন্স বোঝাতে যেমন হচ্ছে এখান থেকে কলকাতা কত দূর বা এখান থেকে শিলিগুড়ি কত দূর বা শিলিগুড়ি থেকে কলকাতা কত দূর তাহলে এখানে হাউ ফার ইজ কলকাতা ফ্রম শিলিগুড়ি ডিস্টেন্স বোঝাতে আমরা হাউ ফার লিখলাম সংখ্যা বোঝাতে নাম্বার যদি বোঝাই আমরা তাহলে হাউ মেনি লিখতে হয় হাউ মেনি প্লাস একটা প্লুরাল নাউন হাউ মেনি প্লাস প্লুরাল নাউন লিখতে হয় যেমন ইংরেজি বর্ণমালায় কতটি ভাওয়েল আছে এই শ্রেণীকক্ষে কতজন স্টুডেন্টস আছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দিস ক্লাস হাউ মেনি students are there how many students are there in this class এই ক্লাসে কতজন ছাত্র আছে বা how many vowels are in english alphabet how many consonants are there in english alphabet সংখ্যা বোঝায় আমরা যে পরিমাণ বোঝাবে অ্যামাউন্ট how much quantity বোঝাতে আমরা how much ইউজ করি how much sugar do you want how much rice do you want to purchase তুমি কতটুকু চাল কিনতে চাও কতটুকু চিনি কিনতে চাও তাহলে এরকম আমরা how much ইউজ করছি ফ্রিকোয়েন্সি বোঝাতে আমরা কি লিখি ফ্রিকোয়েন্সি বোঝাতে আমরা how often লিখি how often সে কতবার এখানে আসে দিনে হাউ অফেন ডাজ হি কাম হিয়ার ইন এ ডে ঠিক আছে এরকম কতবার বোঝাতে আমরা হাউ অফেন ইউজ করি তারপরে দেখো গতি যদি বোঝায় স্পিড ইন্ডিকেট স্পিড হাউ ফাস্ট
how fast can be used. The next example, how fast does the Gitanjali Express run per an hour? এরকম হয়তো লিখলাম যে how fast does this train run in an hour. তাহলে গতি বোঝাচ্ছে how fast, ঠিক আছে। এবার যদি আমরা এখানে তোমার কেমন রকমের এরকম যদি বোঝাই, কেমন রকমের, যেমন হচ্ছে বললাম যে এই মেয়েটি সাদা শাড়ি পরে, ঠিক আছে, দিস লেডি ওয়ার্স হোয়াইট শাড়ি। এটাকে আমরা একটা কোয়েশ্চেন করবো, সে কেমন রকমের শাড়ি পরে, হাউ কাইন্ড অফ শাড়ি, হাউ কাইন্ড অফ শাড়ি, হাউ kind of shadi does this lady wear? এইভাবে আমরা হাউ দি বিভিন্ন ভ্যারাইটির কোয়েশ্চেন করতে পারি, ঠিক আছে। মানে সে হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস সেন্টেন্সেস? ওকে, তাহলে আরো একবার বলি। তাহলে দূরত্ব বোঝাতে আমরা হাউ ফার, সংখ্যা বোঝাতে হাউ মেনি প্লাস একটা প্লুরাল নাউন ইউজ করতে হয়, পরিমাণ বোঝাতে হাউ মাচ, ফ্রিকোয়েন্সি বোঝানো কত ঘন ঘন কতবার, এরকম বোঝাতে হাউ অফেন, এবং গতি বোঝাতে আমরা ইউজ করি হাউ ফাস্ট। এইভাবে হাউ এর সাহায্যে আমরা বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করতে পারি। আরো কিছু আছে, যেমন হচ্ছে তোমার যদি লেন্থ বোঝায়, মানে লম্বা কতটা দৈর্ঘ্য, তাহলে ওখানে লিখতে হয় হাউ হাউ টল, গাছটা কতটা লম্বা, ঠিক আছে। হাউ টল ইজ দ্য ট্রি, হাউ টল ইজ দ্য ট্রি, তাহলে এখানে দৈর্ঘ্য বোঝাচ্ছে, ঠিক আছে। এবার কতক্ষণ এরকম যদি বোঝায় তাহলে হাউ লং, কতক্ষণ সময় বোঝানো হচ্ছে এরকম ক্ষেত্রে আমরা হাউ লং, তুমি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছো, ফর হাউ লং টাইম আর ইউ ওয়েটিং হিয়ার, তাহলে হাউ লং। তাহলে এইরকম ভাবে আমরা আজকে হাউ দিয়ে শিখলাম কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। তোমরা এক্সাম্পল গুলো ভালো করে বাড়িতে দেখবে, এবং এই ধরনের নতুন কিছু কোয়েশ্চেন যদি মানে থাকে তাহলে সেটা আগামী দিন নিয়ে আসবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংকস টু অল অফ ইউ।